হ্যালো গাইস, ওয়েলকাম টু প্রবাসীর কণ্ঠ। সবাইকে স্বাগতম। আজকে আমরা চলেছি একটা ছোট্ট আইল্যান্ডে, যেটার নাম হচ্ছে গুরাইদো আইল্যান্ড। তো আমাদের রিসর্ট থেকে আজকে ট্রিপ ছিল, সমস্ত স্টাফরা আজকে আমরা ঘুরতে এসেছি এই আইল্যান্ডে। তো আইল্যান্ডটা খুবই ছোট্ট এবং খুবই সুন্দর। এটা হচ্ছে বাংলাদেশের বাঘ, মালদ্বীপে এসে ছোট হয়ে গেছে। বাংলাদেশের বাঘ মালদ্বীপে এসে ছোট হয়ে গেছে। তো আস্তে আস্তে আমরা চলতে চলতে এগিয়ে চলেছি। একটু খিদে পেয়েছিল, একটু খাওয়ার জন্য আমরা এগিয়ে চলেছি। দেখা যাক কোনো রেস্টুরেন্ট পাওয়া যায় কিনা। খুবই ছোট আইল্যান্ডে ছোট ছোট রেস্টুরেন্ট দেখা যায়। অবশেষে একটা রেস্টুরেন্ট পেয়েছি, তার বাইরে যে ড্যান্স গান হচ্ছিল। এই কি এরম অবস্থা কেন? এরম অবস্থা কেন? হ্যাঁ, কি তা ঝাল দিছে ভগবান! মালদ্বীপের যত সিলি আছে সবের ভিতরে দিয়া দিছে। ফৈনির এখন ফৈনি দা প্রবাসীর এখন অবস্থা খারাপ, চোখ মুখ লাল হয়ে গেছে। দেখো, আহা করো, কি ঝাল, মারাত্মক মারাত্মক ঝাল। প্রথম কারো উপর যদি রাগ থাকে হ্যাঁ, আর মানে প্রতিশোধ নেওয়া যাচ্ছে না, সম্ভব হচ্ছে না, মালদ্বীপের চিলি যদি পাছায় গুঁজে দিতে পারে, জীবনে বলছি শেয়ার কোনো দিন ওর পেছনে লাগবে না। বাড়িতে আমি গাছ লাগাবো, ওই গাছ। আমার সাথে যারা যারা শত্রুতা করবে সবার পিছনে আমি মালদ্বীপের লঙ্কা গুঁজে দেবো। কি অবস্থা, শেষ? তো আগুন জ্বলছে আমার। কি হয়েছে? কি অবস্থা? বাপের জন্য এমন ঝাল খাইনি। ঝাল খায় এখন মনে হচ্ছে না আমি ছুটবো না, এখানে বসবো না, কি বুঝতে পারছি না। নাম কি কিছু বুঝতে, চোখ মুখ কিছু না জল নাই বোতলে। ঝাল খাওয়া শেষ করে আমরা চললাম এখানকার যে লোকাল শপগুলো সেগুলো দেখতে। তো এগুলো হচ্ছে মালদ্বীপের যে লোকাল ট্র্যাডিশনাল দেখার জিনিস। এগুলো হচ্ছে সাদা সাদাগুলো, এগুলো হচ্ছে কোরাল, এগুলো জলের তলায় থাকে, বিভিন্ন রঙের থাকে, কিন্তু এগুলো উপরে তোলার পরে এমনভাবে মারা যাওয়ার পরে সাদা হয়ে যায়। এগুলো এক ধরনের পাথর, যেগুলো কোরাল বলে লোকাল ভাষায়, আর আমাদের দেশের দিকে প্রবাল নামে পরিচিত। তো এগুলো খুবই সুন্দর লাগে। সমুদ্রের নিচে বিভিন্ন রঙের থাকে, সমুদ্রের উপরেই তোলার পরে এগুলো সাদা হয় আর বিভিন্ন আকৃতির হয়। আর এই যে দেখুন শঙ্খ, মানে খুবই সুন্দর, এক কথায় অসাধারণ শঙ্খ। এমন শঙ্খ জীবনে দেখিনি, বিভিন্ন রঙের, বিভিন্ন সাইজের, বিভিন্ন রকম, মানে অদ্ভুত। আর এগুলোর দামও প্রচুর, কিন্তু এগুলো আপনারা নিজেরা ঘুরতে এসে তুলে নিয়ে যেতে পারবেন না, কারণ এখানে মালদ্বীপ কাস্টম সেখান থেকে নিয়ে যাওয়ার অ্যালাউ নেই। শুধুমাত্র এখান থেকে কিনেই আপনারা নিয়ে যেতে পারবেন। আর কিনলে অবশ্যই তাদের কাছ থেকে বিলটা চেয়ে নেবেন। আর এখানে আরও কিছু দেখুন, মানে রাত্রেবেলা দোকান বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা লাইট জ্বেলে বাইরের থেকে নিয়েছিলাম ভিডিওটা। তবে মানে ক্যামেরায় যতটা দেখতে সুন্দর লাগছে, সামনাসামনি যদি দেখুন আরও অসাধারণ সুন্দর। মানে এত সুন্দর যে সমুদ্রের তলায় থাকে, এগুলো যারা না দেখে তারা বুঝতে পারবে না। মানে অদ্ভুত রকম সুন্দর। মানে দোকানই শেষ হচ্ছিল না, একটার পর একটা দোকান এসেই যাচ্ছে আর আমরা দেখেই যাচ্ছি, দেখা আর মোটে শেষ হচ্ছে না। এই দেখতে দেখতে হঠাৎ একটা লাল কোরাল দেখলাম। এটা অ্যাকচুয়ালি কালার করা কোরাল, সাদা কোরালে কিন্তু লাল কালার করে। তো এগুলো দেখা শেষ করে আমরা এগিয়ে চলেছিলাম একটা দোকানে। খাওয়া দাওয়া শেষে আমরা চলে এসেছি গুরাইদুর একটা শপিং মলে। কি নিচ্ছ? আমি একটা ভেজলিন নিচ্ছি। ভেজলিন? এই গরমের ভিতরে ভেজলিন কি কাজে লাগবে? এখানে গরম ঠিকই, কিন্তু খুব ড্রাইনেস। চলো ওদিকে, চলো সামনে চলো। এটা সুন্দর গুরাইদুর একটা কম খরচে জিনিসপত্র পাওয়া যাবে এমআরপি রেটে। দোকানের নামটা পরে বলে দেবো, আমার এখন ঠিকঠাক জানা নেই। এই হচ্ছে মালদ্বীপের বিখ্যাত ক্যান টুনা। এই ক্যান টুনা খুব খাই, মানে লোকে খাই, আমিও খাই মাঝে মাঝে। এই প্যান্টের শ্যাম্পু আমি অনেক বছর আগে ইউজ করতাম। সবজি টবজি সবই পাওয়া যায়।
এই হচ্ছে এদের থাকার জায়গা, খাওয়ার জায়গা, সব কিছু। যে বসে বসে খাওয়া দাওয়া করছে, এরপরে মাছ ধরতে যাবে কোনো এই বোট নিয়ে, সারা রাত মাছ ধরবে, তারপরে আবার সকালে আসবে মাছ ধরে। দুজনে একসাথে আড়া ফিসি দিয়ে করলে লাভ হবো সামনে না হইলে। গ্যাসটা আছে কলকাতার গ্যাস। যেখানে যাই কোলের মধ্যে উঠে বসিস। বসলো এই জায়গায় বিড়াল উঠে, বাহ বাহ, ঘুমিয়ে পড়লো কোলে। কি হলো? এই তুই আমার বউয়ের কোলে উঠেছিস কেন? নাম? এই তোদের পূর্বপুরুষ নাকি রে? আমি সত্যি কথা বলতো, এই ইন্ডিয়া থেকে মালদ্বীপ পেছন ছাড়ে না। ইন্ডিয়াতেও কোলে বসতো, এখানেও কোলে বসে। এই বেটা, বুঝতে রে ওমা ওমা। তোর জ্বালা যন্ত্রণায় চলেই সাবস্ক্রাইব করে গেছে। সাথে থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিও। ও জোর